শুভেচ্ছা স্বাগত যত খেলায় সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতেই জানাবো শিরোনাম। ক্যান্ডি টেস্টে নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার, বাংলাদেশ পিছিয়ে 259 রানে, চাপে থেকেও আশা ছাড়ছেন না ডমিঙ্গো। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলের সাকিব মুস্তাফিজ দীর্ঘদিন পর ফিরেছেন ইমরুল কায়েস। দিয়াবাদের জোড়া গোলে স্বস্তি জয় মোহামেডানে, শক্তিশালী সাইক স্পোর্টিংকে রুখে দিয়েছে রহমতগঞ্জ। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-তে নিজেকে ফিরে পাবার আশা রোমান সানার, মেয়ের মাঝামাঝি দল যাবে সুইজারল্যান্ড। ক্যান্ডি টেস্ট বাঁচানো কঠিন বাংলাদেশের জন্য, ফলোঅনে ফেলেও সেই সুযোগ নেয়নি শ্রীলঙ্কা। তাদের 493 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট 251 রানে। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা 17 রানে 2 উইকেট হারিয়েছে। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে তাদের লিড 259 রানের। তৃতীয় দিনের শেষ বিকেলের নাটকে ফলোঅনে বাংলাদেশ। সুযোগ না নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে পড়ল শ্রীলঙ্কা। উইকেট বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে স্পিনারদের দিকে। তাইজুল মিরাজ তুলে নিয়েছেন থ্রিমান্নে ও ওসাদাকে, 2 উইকেটে 17। তবুও বাংলাদেশের মুখে হাসি নেই। প্রথম ইনিংসে 242 মিলিয়ে লঙ্কানদের লিড 259 রানের। তবে ইনিংসের শুরুটা অন্যরকম ছিল। যেখানে প্রথম টেস্ট শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু তামিমের। তখন উইকেটও ছিল ব্যাটিং স্বর্গ। টেস্টে টানা চতুর্থ 50 তুলে নেন আত্মবিশ্বাসী তামিম। 97 রানে জুটি ভাঙে সাইফের 25 রানের আউটে। উইকেট থেকে টার্ন আদায় করে শান্তকে ফেরান মেন্ডিস। টানা 2 ইনিংসে রান নেই শান্তর ব্যাটে। বাংলাদেশের ক্যাচ মিসের প্রতিদান যেন দিতে চেয়েছে স্বাগতিকেরা। তামিমকেও সেঞ্চুরির আক্ষেপ ভোলার সুযোগ দিয়েছেন লঙ্কান ফিল্ডাররা। তারপরেও 3 অঙ্ক যেন মরীচিকা। 92-এ ফিরে 26 মাস সেঞ্চুরিবিহীন থাকার অপেক্ষা আরও বাড়িয়েছেন। সময় যত গড়িয়েছে টার্ন পেয়েছেন স্পিনাররা। সেই ফাঁদে পা দিয়েছেন মুশফিক, ফিরেছেন 40 করে। আর 50 থেকে মাত্র 1 রান দূরে থেকে ফিরেছেন মুমিনুল। বদলে যাওয়া উইকেটে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন জয় বিক্রমা। শেষ 35 রানে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট 251 রানে। 92 রানে 6 উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের নায়ক বাঁহাতি স্পিনার। এর আগে দিনের শুরুতে মেন্ডিসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা 4 উইকেট শিকার করেন তাসকিন। তাকে 5 উইকেট নেয়ার সুযোগ দেননি প্রতিপক্ষ অধিনায়ক। ইনিংস ঘোষণা করে দিয়েছেন 7 উইকেটে 493 রানে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডি টেস্টে পুরনো ভুলের চক্রে ব্যাটসম্যানরা 259 রানের লিড চতুর্থ দিন আরও বড় করার পরিকল্পনা শ্রীলঙ্কার। কঠিন পরিস্থিতিতে ইতিবাচক থাকছেন রাসেল ডমিঙ্গো। চতুর্থ দিন সকাল দ্রুত কিছু উইকেট তুলে নিলে ঘুরে যাবে ম্যাচের পরিস্থিতি, আশাবাদী বাংলাদেশ হেড কোচ। এক সপ্তাহ আগেও ছিলেন দলের চতুর্থ স্পিনার। বাকিদের চোটে সুযোগ আসতেই জ্বলে উঠলেন নিজস্ব বিক্রমে। অ্যাকুরেসি আর বুদ্ধিমত্তায় সিংহলতীরে উত্থান নতুন তারকা। 92 রানে 6 উইকেট। অভিষেকে দেশসেরা পারফরমেন্স প্রবীণ জয়া বিক্রমার। নড়ে চড়ে বসেছেন উপুল চান্দনা, রঙ্গনা হেরাতরা। সিংহলের তীরে পাওয়া গেছে উত্তরসূরির সন্ধান। লঙ্কানরা যখন আপ্লুত নতুন প্রতিভার আবির্ভাবে টাইগার ডেরায়, তখন রুটিন কাটাছেঁড়া পুরনো ব্যাটিং ব্যর্থতায়। 90-এর ঘরে আরেকবার তামিমের সেঞ্চুরির তৃপ্তি। নাজমুল শান্তর শীত নিদ্রা পর্বে মুমিনুল মুশফিকরা থেমেছেন 40-এর ঘরে। স্পিনারদের ফ্লাইট বুঝতে ব্যর্থতার পাশাপাশি প্রকট পুরনো শর্ট সিলেকশন সমস্যা। তামিম, মুশফিক, মুমিনুলরা সেট হবার পর আউট হয়েছে। দীর্ঘ সময় ফিল্ডিং এর কারণে ব্যাটসম্যানরা হয়তো কিছু ক্লান্ত ছিল, কিছু সফট ডিসমিসালও ছিল। দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল কিছুর প্রত্যাশা করছি। তৃতীয় দিনের ব্যর্থতা সত্ত্বেও আশা ছাড়ছেন না রাসেল ডমিঙ্গো। চতুর্থ দিন সকাল সকাল চান দ্রুত কিছু উইকেট।
আমরা অনেক চাপে আছি, পিছিয়ে আছি ম্যাচে। এই মুহূর্তে শ্রীলঙ্কার হাতে ম্যাচের নিয়ন্ত্রণ। কাল প্রথম সেশনে দ্রুত 3-4টি উইকেট তুলে নিতে পারলে অনেক কিছু হতে পারে। আমাদের ইতিবাচক থাকতে হবে। তৃতীয় দিন শেষে 259 রানে পিছিয়ে থাকা কঠিন হতে থাকা উইকেটে 350-র বেশি যে কোনো কিছু দেখাবে রান পাহাড়ের মতো। কঠিন পরিস্থিতিতে পূর্ণ ইতিবাচক ক্রিকেটের মন্ত্র ডমিঙ্গো, তাতে উদ্বুদ্ধ হয়ে যদি করা যায় কিছু ক্ষতি মেরামত। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 23 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে ফিরেছেন ইমরুল কায়েস। দলে রাখা হয়েছে আইপিএল মিশনে ব্যস্ত থাকা সাকিব ও মুস্তাফিজকে। নিউজিল্যান্ড সিরিজের বাজে পারফরমেন্স সত্ত্বেও বড় পরিবর্তন আনা হয়নি দলে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে রাখা হয়েছে 7 পেসার। রোববার থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। 10 থেকে 17 মে পর্যন্ত ঈদের ছুটিতে থাকবেন টাইগাররা। দুঃসময় ক্রিকেটারদের পাশে দাঁড়ালো বিসিবি। কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণী ক্রিকেটের বাইরে থাকা 1720 নারী ও পুরুষ ক্রিকেটারের জন্য প্রায় 2 কোটি টাকার আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে বিসিবি। এদের মধ্যে 1432 জন পুরুষ ক্রিকেটার এবং অবশিষ্ট 288 নারী ক্রিকেটার। করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে ঘরোয়া ক্রিকেট। উপার্জনের পথ বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়েছেন অনেক পেশাদার ক্রিকেটার। বিষয়টি উপলব্ধি করে বিসিবির এই সিদ্ধান্ত। ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট, ইমার্জিং ও অনূর্ধ্ব 19 দল নারী ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগের ক্রিকেটারদের এই কার্যক্রমের আওতায় রাখা হয়েছে। এবার ফুটবল বদলে দেবার মন্ত্রে উদ্বুদ্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ শুরু করেছে জয় দিয়ে। আরামবাগকে হারিয়েছে 2-1 গোলে। ম্যাচের 9 মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। সোহাগের ফ্রি কিক থেকে সহজে জাল খুঁজে পান মালি ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। এরপর একাধিক সুযোগ নষ্ট হয়। বিরতির পর আত্মঘাতী গোলে ম্যাচে সমতা আরামবাগের। ইনজুরি টাইমে নিজের জোড়া পূর্ণ করে দলকে জয় এনে দেন সুলেমান দিয়াবাতে। আরেক ম্যাচে রহমতগঞ্জের সাথে গোলশূন্য ড্র করেছে জামাল ভুঁইয়া সাইফ স্পোর্টিং। রাতের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 3-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে শেখ জামাল। ফাইনালি সেই কাজটা করলেন, যেটা করলেন তিনি সুলেমান দিয়াবাতে। মোহামেডান স্পোর্টিং ক্লাব সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারি স্টেজ 2 দিয়ে নিজেকে ফিরে পাওয়ার আশা আর্চারদের। মূলত প্যারিসে বিশ্বকাপ স্টেজ 3-কে টার্গেট করে এগুচ্ছেন রোমান বিউটিরা। প্রাথমিক দল চূড়ান্ত এই সপ্তাহে ঘোষণা হবে। 14 অথবা 15 মে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন আর্চাররা। বিশ্বকাপ আর্চারি স্টেজ 2-কে সামনে রেখে নিয়মিত অনুশীলনে আছেন আর্চাররা। প্রাথমিক দল চূড়ান্ত হলেও এখনও ঘোষণা আসেনি। চলতি সপ্তাহেই জানা যাবে কারা যাচ্ছেন সুইজারল্যান্ডে। প্রায় 1.5 বছর ধরে আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে রোমান বিউটিরা। অলিম্পিকের আগে যত বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে আর্চাররা ততই সুবিধা। সেজন্য সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপকেই ফেরার মঞ্চ হিসেবে দেখছেন রোমান সানা। পরের মাসে প্যারিসে স্টেজ 3-তে ভালো ফলাফলের আশা এই পোস্টার বয়ের। আমাদের আপাতত ফোকাসটা হচ্ছে প্যারিস নিয়ে। তো প্যারিসের আগে হচ্ছে আমাদের এই সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড কাপ স্টেজ 2। তো এখানে আমরা আমাদের পারফরমেন্সের যে কি পর্যায়ে আমরা আছি, আমাদের কোন ফরম্যাটে কি সমস্যাগুলো আছে সেটা আমরা যাচাই করতে পারবো। রিকার্ভ মেন ইভেন্টে রোমান ছাড়াও প্রাথমিক তালিকায় আছে তামিমুল ইসলাম, হাকিম আহমেদ ও রামকৃষ্ণ। মেয়েদের বিভাগে বিউটি ও দিয়া সিদ্দিকেই ভরসা। কম্পাউন্ড ইভেন্টে অসীম কুমারের ওপর আস্থা ফেডারেশনের। মাঝের বাজে সময় পার করে আন্তর্জাতিক আসরগুলোতে ভালো করবে আর্চাররা, বিশ্বাস রোমানের। কঠোর পরিশ্রম করছি, আগের থেকে আরো কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছে যাতে অলিম্পিকে যে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আমাদের টিমটা নিয়ে আমরা কাজ করছি যাতে আমরা টিমটা কোয়ালিফাই করতে পারি। তো সেই লক্ষ্যে আমাদের সামনে আরো বেশ কিছু টুর্নামেন্ট আছে। তো সেই টুর্নামেন্টগুলো যদি অলিম্পিকের আগে খেলতে পারি তো আশা রাখি ইনশাল্লাহ আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে 14 অথবা 15 মে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে আর্চাররা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। 33 রাউন্ডের খেলা শেষে রিয়াল, আতলেতিকো, বার্সেলোনা বেঁচে আছে 3 দলেরই চ্যাম্পিয়ন হবার স্বপ্ন। আজ রাত 1টায় লিগে
ওসাসুনা চ্যালেঞ্জ নেবে জিদানের দল। অন্যদিকে সেরি আ পয়েন্ট টেবিলে 2 নম্বরে জায়গা করে নিতে রাতে মাঠে নামবে এসি মিলান। চলতি মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সমানতালে পারফর্ম করে এবার শিরোপা ঘরে তোলার পালা। লিগে বাকি রয়েছে রাতে লা লিগায় ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। শিরোপার লড়াই জমিয়ে রাখতে এই ম্যাচে জিততে মরিয়া জিদানের দল। জয়ের আত্মবিশ্বাস নিয়েই লন্ডনে যেতে চায় তারা। সেখানে চ্যাম্পিয়ন্স লিগ সেমির দ্বিতীয় লেগে চেলসির চ্যালেঞ্জ নেবে রিয়াল। প্রতিটি ম্যাচ, প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। রক্ষণ ভাগে আমরা ভালো করছি, কিন্তু আক্রমণ ভাগ নিয়ে আরো কাজ করার আছে। সব দিকে খেয়াল রাখতে হবে। এদিকে খারাপ সময় পার করছে এসি মিলান। সেরিয়ায় শেষ 2 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 5-এ নেমে এসেছে রোসোনেরিরা। বেনেভেন্তোর বিপক্ষে জিতে 2 নম্বরে উঠে যাবার সুযোগ মিলানের সামনে। মৌসুম জুড়ে আমরা যেমন খেলেছি তা উজ্জীবিত হওয়ার মতো। খুব কঠিন আসর এটি। শেষ 2 ম্যাচ হেরে আমরা ব্যথিত, তবে আত্মবিশ্বাস হারানো যাবে না। জার্মান ডিএফবি পোকালের সেমিফাইনালে রাত 12:30টায় হলস্টেইন কিলের বিপক্ষে লড়বে বরুসিয়া ডর্টমুন্ড। 1941 সালের পর এই প্রথম টুর্নামেন্টের সেমিতে খেলছে হলস্টেইন। তাদের জন্য কঠিন হবে 4 বারের শিরোপাধারী ডর্টমুন্ডকে রুখে দেয়া। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুক্তির মেয়াদ 1 বছর বাড়িয়ে আগামী মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যেতে পারেন এডিসন কাভানি। ইউনাইটেড ম্যানেজার সুলশায়ার জানান, উরুগুয়ে ফরওয়ার্ডের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবার পথে। 2020-এর অক্টোবরে 1 বছরের চুক্তিতে পিএসজি থেকে ইউনাইটেডে ফ্রি ট্রান্সফারে আসেন কাভানি। ইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত 8 গোল এই ফরওয়ার্ডের। কাভানির অন্তর্ভুক্তি রেড ডেভিলদের অ্যাটাক শক্তিশালী করেছে, যার ফল মিলেছে চলতি মৌসুমে। ইপিএল পয়েন্ট টেবিলে 2 নম্বরে ইউনাইটেড। ইউরোপা লিগের সেমিফাইনালে কাভানির জোড়া গোলে রোমাকে 6-2 গোলে হারায় রেড ডেভিলস। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ক্যান্ডি টেস্টে নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার। বাংলাদেশ পিছিয়ে 259 রানে চাপে থেকেও আশা ছাড়ছেন না রাসেল ডোমিঙ্গো। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে সাকিব মুস্তাফিজ দীর্ঘদিন পর ফিরেছেন ইমরুল কায়েস। দিয়াবাতের জোড়া গোলে স্বস্তি জয় মোহামেডানে। শক্তিশালী সাইফ স্পোর্টিংকে রুখে দিয়েছে রহমতগঞ্জ। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-তে নিজেকে ফিরে পাওয়ার আশা রোমান সানা। মের মাঝামাঝি দল যাবে সুইজারল্যান্ড। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।